আজকে তৈরি করছি তরমুজের মোহিতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মোহিতো খেলে মন প্রাণ কলিজা নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। আর এখন বাজারে প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই রিফ্রেশিং ড্রিঙ্ক বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এটা তৈরিতে উইদাউট ব্লেন্ডার। তরমুজের মোহিতো খেতে খুবই সুস্বাদু। শুধু তরমুজও খেতে অনেক ভালো এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমি এখানে বিষ সহ যে তরমুজটা রয়েছে সেটাই নিয়েছি। এবার এরকম একটা গ্রেটারে চিকন সাইড দিয়ে আমি তরমুজগুলো গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু জুস বের হচ্ছে। এভাবে করে গ্রেটার ইউজ করে আপনারা তরমুজের জুস ইজিলি তৈরি করতে পারেন, এতে ব্লেন্ডারের কোনো প্রয়োজন হবে না। ব্যাস এভাবেই তরমুজ থেকে জুসগুলো আমি বের করে নিয়েছি। এবার এই জুসগুলো আমি একটা ঝাঁঝরিতে নিয়ে ছেঁকে নিচ্ছি। যে আঁশগুলো ছাঁকনিতে জমা পড়বে সেগুলো এরকম একটা চামচ দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে রসটা বের করে নিচ্ছি। ব্যাস পেয়ে গেলাম একদম পিওর তরমুজের জুস। এবার এই জুসগুলো একটা মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ লেমন জুস, 2 টেবিল চা চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আইস কিউব, একটা কাঁচা মরিচ, 1 টেবিল চা চামচ চিনি, স্বাদমতো লবণ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তাহলে একটা স্মুথ ওয়াটারমেলন মোজিতো তৈরি হয়ে যাবে। এবার এই মোজিতোগুলো 2টা গ্লাসে সার্ভ করে নিব। এই জন্য গ্লাস দুটো আমি সাজিয়ে নিলাম। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা লেবু, আইস কিউব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আপনাদের যেমন খুশি তেমন করে এটা পরিবেশন করতে পারেন। এই ওয়াটারমেলন মোহিতো ঠান্ডা ঠান্ডা চিল করতে খুব ভালো লাগে। আমার বাসায় এই রেসিপিটা একদম হিট। এই তো রেডি হয়ে গেল তরমুজের মোহিতো, একদম সহজ রেসিপিতে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।